হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে জানাবো কিভাবে তোমরা তোমাদের হাতের লেখা ভালো করবে। দেখো, অনেকেরই হাতের লেখা কিন্তু খুবই বাজে, যার জন্য কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার আসে না। আর ঝকঝকে ও পরিষ্কার হাতের লেখা কিন্তু সবারই নজর কাড়ে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সুন্দর হাতের লেখার বেশ গুরুত্ব রয়েছে। ধৈর্য এবং ইচ্ছা শক্তির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের হাতের লেখা ভালোভাবে গড়ে তোলা সম্ভব। ভালো করা কিভাবে করবে তার সে বিষয়ে আমি কিছু তোমাদের পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তার আগে জানাই, একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে কি করে হাতের লেখা ভালো করব। কালই কমেন্টটা করেছো, তাই আমি আজকে তোমাদের এই ভিডিওটা দিতে শুরু করলাম। তো দেখো, আমি আরেকবার বলে দিই, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকমই নতুন নতুন টিপস তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবং জানাই, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় সাহিত্য বিষয়ে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদের জন্য কিন্তু উপস্থিত হবে। এরকম তোমাদের যেরকম ভিডিও চাই, তোমাদের কোনো ভিডিওতে কোনো অসুবিধা হলে পড়াতে সাহিত্যতে, আমি নিশ্চয়ই চেষ্টা করব যে তোমাদের কাছে সেরকম একটা ভিডিও আনার। আমি আমার 100% দিয়ে তোমাদের মনের মতো ভিডিও আনবো। তো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না তোমাদের কিছু অসুবিধা থাকলে। আর দেখো, আমি যে পয়েন্টটা প্রথমে লিখেছি সেটা হচ্ছে কলমের ব্যবহার। দেখো, খাতায় লেখার জন্য আমরা মূলত কলম ব্যবহার করি। হালকা ওজনের এবং অধিক গতিসম্পন্ন কলম ব্যবহার করতে হবে। দেখো, আমি বলি, আমিও কিন্তু একটা হালকা ওজনেরই কলম ব্যবহার করেছি। আমি কিন্তু ভারী ওজনের কলম ব্যবহার করতে পারি না, এবং এক্ষেত্রে কিন্তু যে কলম দিয়ে তুমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটি সংগ্রহ করবে। অনেকে কিন্তু এই কলম দিয়েও লিখতে পারো না। তো আমি বলবো তোমাদের, তো এই কলমটাই বেশিরভাগ ভালো। এই কলমটা সরু এবং এটাতেই আমি লিখতে বেশি পছন্দ করি, এবং এই পেনেই আমি লিখি। তারপরে দেখো, কলমটি কিন্তু তোমরা, সরি একটু ক্যামেরাটা ডিস্টার্ব হয়ে গেছিল, কিছু মনে করো না। কলমটিকে কিন্তু বেশি চেপে ধরবে না। বেশি চেপে ধরলে কি হবে বলো তো, অল্প লেখার ফলে তোমাদের হাতের আঙ্গুলে ব্যথা শুরু হয়ে যাবে। তাই কিন্তু কলমটা তোমরা হালকাভাবে ধরবে। 2 নাম্বার পয়েন্ট দেখো, আমি লিখবো, দেখো আমার কাছে কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, যার জন্য ক্যামেরাটা নড়ছে। তো তাই একটু তোমরা এই জিনিসটা অ্যাভয়েড করবে। দেখো, হাতের লেখা সুন্দর করার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে প্রতিটি বর্ণ সুন্দর করে লেখা। তাই সেটাই আমি লিখবো। আমি পয়েন্ট একটু লিখে দিচ্ছি। তোমরা লেখার সময় কিন্তু কি বলবো, খুব দ্রুত লিখবে না, একটু আস্তে আস্তে লিখবে, তাহলে লেখাটা তোমাদের কিন্তু ভালো হবে। আর হ্যাঁ, জানি দ্রুত লিখতেও হয় অনেক সময়, পরীক্ষার সময় তো আর খুব আস্তে আস্তে লিখলে চলবে না। তো না দ্রুত লিখবে না তুমি আস্তে লিখবে, সেই হিসেবে লিখবে। আর বাড়িতে যখনই তুমি ফাঁকা থাকবে, যখন তোমার কোনো রকম কাজ থাকবে না, তুমি অবশ্যই কিন্তু এই হ্যান্ডরাইটিং নিয়ে বসতে পারো। আবার তুমি কিন্তু একটা হ্যান্ডরাইটিং এর বইও কিনতে পারো। যদি তোমাদের খুবই হাতের লেখা বাজে, তো অবশ্যই একটা ইংলিশ এবং একটা বাংলা, এসব বই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা বাড়িতে নিয়ে আসবে এবং এগুলো প্র্যাকটিস করবে। দেখো, আমি তো এরকম প্র্যাকটিস করিনি, আমার লেখাটা এরকমই, না ভালো না খারাপ। আমি আমার লেখাটাকে খুব ভালো বলবো না, এটা তোমরাই বিচার করবে আমার লেখাটা ভালো না খারাপ, সেটা তোমাদের হাতে। তো আমি জানি আমার লেখাটা এতটা ভালো নয়। আর এই যে দেখছো একটু একটু ভুল হয়ে গেছে, এগুলো আসলে আমি ক্যামেরার দিকে একবার করে দেখছি যে ঠিকঠাক উঠছে কিনা, সেটা দেখতে যেই ভুল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বেশি কথা বলে ফেলছি। দেখো, আমি এই পয়েন্টটা শেষ করছি, তারপরে তোমাদের পুরো পয়েন্টটা বলছি। দেখো, 2 নম্বর পয়েন্টটা কি বলেছে, হাতের লেখা সুন্দর করার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে প্রতিটি বর্ণ সুন্দর করে লেখা। দেখো, প্রতিটি বর্ণ সুন্দর করে লিখবে, এবং স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, প্রতিটি অক্ষর কিন্তু আলাদাভাবে হুবহু লেখার চেষ্টা করবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার সমন্বয়ে যেমন বিশাল কিছু করে ওঠে, ঠিক তেমনি প্রতিটি বর্ণ সুন্দর হলে প্রতিটি শব্দ সুন্দর হবে। এতে কিন্তু কি হবে, পুরো লেখাটাই কিন্তু সুন্দর লাগবে। তো এবারে যেগুলো আমি বলবো সেগুলো আর লিখবো না, সেগুলি তোমাদের আমি মুখেই বলে দেবো, কারণ লিখতে আমার সময় লাগবে, তাই আমি তোমাদেরকে বলে দেবো।
দেখো 3 নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে সোজা করে লেখা। আমাদের অনেকেরই কিন্তু লেখা বাঁকা হয়ে যায়। বাঁকা লাইন লেখার সৌন্দর্যকে নষ্ট করে। লাইন সোজা রাখতে হবে। এজন্য প্রথম দিকে পেন্সিল দিয়ে লাইন টেনে লেখার অনুশীলন করা যেতে পারে। লেখার সময় সোজা হয়ে বসতে হবে। ঝুঁকে বা বাঁকা হয়ে বসলে কিন্তু হাতের লেখা বাঁকা হয়ে যাবে। তাই কিন্তু তোমরা অবশ্যই সোজা হয়ে বসবে। 4 নাম্বার পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে মাঝারি সাইজের অক্ষর। দেখো খাতায় লেখার সময় অক্ষরগুলো খুব বেশি ছোট করে লেখা যাবে না, আবার বড় করেও কিন্তু লেখা যাবে না। লেখা সব সময় মাঝারি সাইজ রাখার চেষ্টা করবে, এতে কিন্তু লেখা দেখতে সুন্দর লাগে। তারপরে দেখো 5 নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ধীরে সুস্থে লিখবে। অনেকেই কিন্তু ভীষণ দ্রুততার সঙ্গে লেখে, ফলে কি লিখেছে কিছুই বোঝা যায় না। দ্রুততার সঙ্গে লেখার প্রয়োজন রয়েছে, কিন্তু এত দ্রুত লিখবে না যেন হাতের লেখা বাজে এবং অস্পষ্ট হয়ে যায়। হাতের লেখা স্পষ্ট রেখে লেখার চেষ্টা করবে। লেখার সময় পূর্ণ মনোযোগ দেবে তোমার খাতায় ও কলমের ডগায়। তারপরে যে পয়েন্ট সেটি হচ্ছে হাতের লেখা কিন্তু কাটাকাটি করবে না। এই কাটাকাটির অভ্যেস কিন্তু তোমাদের পরিত্যাগ করতে হবে। যদি কাটতে হয় সোজা এক টানে কেটে দেবে। কোনো ধরনের ওভার রাইটিং বা ঘষা মাজা করে যাবে না কিন্তু, এতে লেখার সৌন্দর্য কিন্তু কমে যায়। তাই যদি তোমাদের পরীক্ষার খাতায় কোনো কাটাকুটি হয় তাহলে একটাই পেন্সিল দিয়ে টেনে দেবে। এটা কিন্তু বারবার চেষ্টা করবে, হাতের লেখা বারবার তোমাদের অধিক অনুশীলন করতে হবে। তোমাদের অনেকেরই মাথায় আসতে পারে, আমি তো এখন বড় হয়ে গেছি, আমার হাতের লেখা কি সুন্দর হবে? হ্যাঁ, চেষ্টা করলে কিন্তু হাতের লেখা যে কোনো সময় সুন্দর করে তোলা সম্ভব। এজন্য প্রয়োজন বেশি বেশি অনুশীলন করা। প্রতিদিন সময় পেলেই কিন্তু হাতের লেখা অনুশীলন করবে, অবশ্যই তাহলে তোমাদের হাতের লেখাটি সুন্দর হয়ে যাবে। আমার এই আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকমই যদি ভিডিও চাই অবশ্যই কমেন্ট শেয়ার করবে এবং একটা লাইক দিতে ভুলবে না। আর আমি আগেও বলেছি আর লাস্ট বললাম, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কীরকম ভিডিও চাই। আমি সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভিডিও দেব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।